শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। অনেকেই বলেন এই গানটি অনেক শিল্পী গেয়েছেন, কিন্তু আলো ছবিতে অরুন্ধতী হোমচৌধুরী যেভাবে ঠিক গানটি গেয়েছেন ততটা সুন্দর বোধ হয় আর কোনোদিনই কেউ গাইতে পারেননি। অবশ্যই সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে গান শোনা মানে একটা মিষ্টি আবেশ, অন্য মাত্রার একটা বিশেষ সুখ অনুভূতি। রবীন্দ্রনাথ গান তো বটেই, লোকসঙ্গীত, রাগাশ্রয়ী, আধুনিক গানের সব শাখাতেই তার অবাধ বিচরণ। স্বাতী, দত্তা, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, আলো ছবিতে গান গেয়ে তিনি আজও আছেন বাঙালির হৃদয় মাঝারে। আগরতলার কন্যা অরুন্ধতী কলকাতায় এসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1969 সালে কলকাতায় স্টেট ব্যাংকের একটি অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন তিনি। শিবাজীবাবু সেখানেই তাকে প্রথম দেখেন। প্রথম দর্শনেই ভালো লেগেছিল। শিবাজীবাবুও সেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন। ভালো লাগা ভালোবাসায় পরিণত হয় অনেক পরে, গ্রামীণ গীতি সংস্থায় গান শিখতে এসে। ক্রমেই ঘনিষ্ঠতা, তারপর শিবাজীবাবুর কাছ থেকে বিয়ের প্রস্তাব। 1987 সালে দুজনে ঘর বাঁধলেন। সঙ্গীত তাদের জীবনের প্রেম এবং সাধনা। একটা সময়ে অরুন্ধতী দেবীর স্বামী শিবাজী চট্টোপাধ্যায়কে সবাই হেমন্ত মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচিত করেছিলেন। তরুণ মজুমদারের ছবি ভালোবাসা ভালোবাসাতে গান গেয়ে লাইমলাইটে আসেন। তার কণ্ঠে খোপারই গোলাপ দিয়ে প্রবল জনপ্রিয় হয়। রাতারাতি যশ খ্যাতি নাম। ভালোবাসা ভালোবাসা ছবির জন্য তরুণ মজুমদারের দরকার ছিল এক নতুন গায়কের, যার গায়কির সঙ্গে হেমন্ত মুখার্জির মিল থাকবে। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে, গান রেকর্ড হয়নি। হেমন্ত মুখার্জি স্বয়ং ডেকে পাঠালেন ওর বাড়িতে, হার মানাহার রেকর্ড করবেন। তিনি পাঠালেনও সেটা। গান শুনে তরুণ মজুমদারকে ডেকে পাঠালেন। হেমন্ত মুখার্জির বাড়িতেই তরুণ শিবাজির প্রথম দেখা। 1984 থেকে শুরু। তারপর থেকে তরুণ মজুমদারের একটি ছবি ছাড়া আরেকটি সব ছবিতেই শিবাজি চট্টোপাধ্যায় গান গেয়ে গেছেন একের পর এক। পাঠক শ্রোতাদের অনেকের মধ্যে কৌতূহল আছে, স্বামী স্ত্রীর মধ্যে কে বেশি জনপ্রিয়, শিবাজি নাকি অরুন্ধতী? এক্ষেত্রে শিবাজি চট্টোপাধ্যায় যথেষ্ট উদার। তার অকপট স্বীকারোক্তি, অরুন্ধতীর কেরিয়ার অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। অনেক উঁচু মানের শিল্পীও, গায়িকা হিসেবে আউটস্ট্যান্ডিং। গানের এক্সপ্রেশন একই রকম সুন্দর। ক্যাজুয়ালি একটা গান গাইলে তার যে স্ট্যান্ডার্ড হয়, হয়তো অনেক শিল্পী 10 বার গাইলেও সেখানে পৌঁছতে পারবে কিনা সন্দেহ। অরুন্ধতী অবশ্য বিনয়ী। বলছেন তিনি শিবাজির থেকে আগে গানের জগতে এসে হয়তো শ্রোতাদের মনে তাড়াতাড়ি জায়গা পেয়েছেন, কিন্তু শিবাজি কম জনপ্রিয় শিল্পী নন। আসলে দেখার সেই জনপ্রিয়তা কতদিন ধরে রেখে দেওয়া যায়। ঠিক সেখানেই প্রশ্ন, স্বামী স্ত্রী এক পেশায় থাকার জন্যই কি শিবাজি চাটুর্যে আর অরুন্ধতী হোমচৌধুরী একক শিল্পী হিসেবে তেমন করে জনপ্রিয়তা পেলেন না? 1985-তে ভালোবাসা ভালোবাসা, তারপর আলো, আজ শিবাজি অরুন্ধতী কোথায়? শ্রোতাদের মনেও সেই একই প্রশ্ন। অরুন্ধতীর সিদ্ধান্ত ছিল হল ছাড়া কোনো অনুষ্ঠান করবেন না। শিবাজির অবশ্য অত কঠোর কোনো সিদ্ধান্ত ছিল না। আলো ছবিতে একসঙ্গে সঙ্গীত পরিচালনা করার পর থেকেই সব জায়গায় অরুন্ধতী শিবাজি নাম দুটো একসঙ্গে উচ্চারিত হতে দেখা যায়। সলিল চৌধুরীর সুরে 15টা গান গেয়েছেন অরুন্ধতী দেবী। সেগুলো অনেকে আজও বোধহয় জানেনই না। তবে যাই হোক না কেন, বাংলা সঙ্গীতের এই তারকা জুটির গাওয়া কিছু গান আজও শ্রোতাদের হৃদয়ে ছুঁয়ে আছে, সারা জীবন থাকবে বলা বাহুল্য। সেখানেই তাদের শিল্পী হিসেবে সার্থকতা, সাফল্য। আশীর্বাদ, ভালোবাসা ভালোবাসা, নীলিমায় নীল, পথভোলা, শুধু তোমারই, পৃথিবীর শেষ স্টেশন প্রভৃতি ছবিতে স্বামী স্ত্রীর ডুয়েট গেয়েছেন। অরুন্ধতী হোমচৌধুরীর গাওয়া দাদার কীর্তি, স্বাতী, দত্তা ছবির গানগুলো শিবাজি চট্টোপাধ্যায়ের বেশ প্রিয়। ঠিক তেমনি সজনী গো সজনী, আগমন, দাদার কীর্তি ছবিতে শিবাজির গাওয়া গানগুলো অরুন্ধতী দেবীরও ভীষণ পছন্দ। অনেকেই বলেন সাধারণত একই প্রফেশনে থাকলে স্বামী স্ত্রীর ইগো ক্রাশ হয়, কখনো কখনো বোঝাপড়ার অভাব হয়। তবে শিবাজি অরুন্ধতী জুটি গানের মতো তাদের বাস্তবের জীবনেও অত্যন্ত সুখী দম্পতি। এই প্রতিভাবান শিল্পীর গাওয়া কোন কোন গান আপনাদের খুব পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই লেখাটি আমি নিয়েছি সংকলনে শ্রী অরুণাভ সেনের লেখা থেকে। পোস্ট তারই
আমি যে প্রোফাইলটি ব্যবহার করেছি এই লেখাটি নেওয়ার জন্য, সেই প্রোফাইলটি হচ্ছে শ্রদ্ধেয় শ্রী নিহার RN মল্লিকের প্রোফাইল। তিনি সর্বপ্রথম এই আপডেটটি পোস্ট করেন, তার পোস্ট থেকেই আমি এটি পেয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে পাঠ করেছি, শেয়ার করেছি আপনাদের সঙ্গে আমার সুখানুভূতি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর এই চ্যানেলের সঙ্গে থাকবেন। খুব শীঘ্রই আমরা ফিরবো আবার এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।